নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো, এবার আমি তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু ষষ্ঠ অধ্যায় সলভ করেছি। 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো, এই ষষ্ঠ অধ্যায় সলভ করার জন্য রিকোয়েস্ট করেছে আমাদের জিকে পাহাড়ির বই ছায়া প্রকাশনী। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। যারা যারা ভিডিওটা দেখছো ফটাফট করে মার্ক করে নাও, পারলে তোমরা খাতায় লিখে নাও। এখানে যে প্রশ্নগুলো বলছে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি, MCQ মান 1। প্রথম প্রশ্ন বলেছে একা আন্দোলনের নেতা ছিলেন। তোমরা জানো একা আন্দোলনের নেতা ছিলেন কে? মাদারিপাশি। কে ছিলেন? মাদারিপাশি। 2 দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা জানো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন হয়ে গেছে। 3 দাগের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তোমরা জানো বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। কারা হয়েছিল? মধ্যবিত্ত শ্রেণী। দেখো, এবারে আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। মান কিন্তু 1। একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। 1 প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির বাংলা শাখার সম্পাদক ছিলেন। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির বাংলা শাখার সম্পাদক ছিলেন মুজাফর আহমেদ। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির বাংলা শাখার সম্পাদক কে ছিলেন? আনসার হবে মুজাফর আহমেদ। 2 দাগের প্রশ্ন, সারা ভারত কিষাণ সভার সভাপতি কে ছিলেন? তোমরা জানো সারা ভারত কিষাণ সভার সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। সারা ভারত কিষাণ সভার সভাপতি কে ছিলেন? আনসার হবে স্বামী সহজানন্দ। দেখো, এইবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি সত্য মিথ্যা। দেখো, যেটা সত্য সেটা রাইট মারবো, যেটা মিথ্যা সেটা আমি কেটে দেবো। 1 প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আহমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন। তো দেখো, এটা ঠিক আছে। তিনি 1917 সালে মহাত্মা গান্ধী আহমেদাবাদের বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ করেন, এটা ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। কংগ্রেসের অভ্যন্তরে ভারতের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। এটাও কিন্তু সত্য আছে। এটাও সত্য, এটাও সত্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছো, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার দেখো, এখান থেকে এই প্রশ্নগুলো সলভ হচ্ছে। কিষাণ সভা, কিষাণ সভা হবে গৌর শঙ্কর মিশ্র হবে। কিষাণ সভা কী হবে? গৌর শঙ্কর মিশ্র হবে। একা আন্দোলন, একা আন্দোলন হবে বাবা গরিব দাস হবে। বারদৌলি সত্যাগ্রহ হবে কল্যাণজি মেহতা হবে। কেরালার কংগ্রেস নেতা হবে কেলাপ্পান হবে। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা আরেকবার সলভ করছি। কিষাণ সভা হবে গৌর শঙ্কর মিশ্র, একা আন্দোলন হবে বাবা গরিব দাস হবে, বারদৌলি সত্যাগ্রহ হবে কল্যাণজি মেহতা হবে, কেরালার কংগ্রেস নেতা হবে কেলাপ্পান হবে। এই হলো প্রশ্নগুলো। দেখো, এইবার আমরা যে প্রশ্নগুলো সলভ করাবো, তোমরা দেখো শূন্যস্থানগুলো। দেখো শূন্যস্থানগুলো কী আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে। 1 প্রশ্ন, কংগ্রেস 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, কংগ্রেস 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করে। কি পালন করে? স্বাধীনতা দিবস পালন করে। ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। এই যে প্রশ্নগুলো, পরের প্রশ্ন যেটা আছে, পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে। একা, 1 প্রশ্ন, বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা কী বলেছে? কতে বলেছে। দেখো, এটি ছিল একটি ব্যক্তিগত আন্দোলন, মোটেও না, এটা ব্যক্তিগত আন্দোলন ছিল না। একা আন্দোলন কখনো ব্যক্তিগত আন্দোলন ছিল না। খতে বলেছে এটি ছিল একটি কৃষক আন্দোলন। হ্যাঁ, কৃষক আন্দোলন। আর এটি ছিল একটি শ্রমিক আন্দোলন। না, এটা শ্রমিক আন্দোলন ছিল না, কৃষক আন্দোলন ছিল। কারণ কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া পেশ করা হয়েছিল। চলো, আমাদের পরের প্রশ্ন কী ছিল? 2 দাগের প্রশ্ন, বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
দেখো, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, ভুল আছে। এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা, এটাও ভুল আছে। গতবর্ষে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, এটা ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 2, এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করা আছে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। আমরা আজকে তোমাদের যে প্রশ্নগুলো সলভ করেছি, একের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 2 দাগের প্রশ্ন বলেছে মাদারি পাশি কে ছিলেন? 2 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন, কৃষক আন্দোলন বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? 4এর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কী? অর্থাৎ এই যে 4খানা যে প্রশ্ন আছে, এই 4খানা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখে নাও, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি ফাটাফাট করে। তো দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকার ভূমি রাজস্বের হার 30% বৃদ্ধি করে। এই অযৌক্তিক রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের খাজনা মকুবের দাবিতে 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল এর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের প্রশ্ন বলেছে, 2 দাগের প্রশ্ন বলেছে মাদারি পাশি কে ছিলেন? মাদারি পাশি ছিলেন 1921 থেকে 22 সালের উত্তরপ্রদেশের হরদই, সীতাপুর, বারাবাঁকি জেলায় সংগঠিত একতা আন্দোলনের প্রধান নেতা। তিনি ছিলেন একজন নিম্নবর্গের কৃষক নেতা, যিনি কৃষকদের ঐক্যবদ্ধ করে জমিদারদের অন্যায়ের আবদার উচ্চ হারে কর আদায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 3 দাগের প্রশ্ন। 3এর প্রশ্ন বলেছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? দেখো, বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশে অযোধ্যার অঞ্চলের কৃষক আন্দোলনের প্রধান সংগঠক ছিলেন। তিনি 1920 সালের অযোধ্যায় কৃষাণ সভা গঠন করেন এবং কৃষকদের মধ্যে ঐক্য গড়ে তোলেন। তার এই নেতৃত্বে কৃষকরা বেগার শ্রমদান বন্ধ করে উচ্চ হারে খাজনা আদায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। 4এর প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন। 4এর প্রশ্ন কী বলেছে দেখো না তোমরা, এক সেকেন্ড। মিরাট ষড়যন্ত্র মামলা কী? দেখো, ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রধান প্রসার ও শ্রমিকদের ধর্মঘট দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1929 সালে মুজাফফর আহমেদ এবং এস এ ডাঙ্গে সহ 33 জন বামপন্থী নেতার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। ব্রিটিশ সরকারের মূল লক্ষ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক ও আন্দোলনের মধ্যে বিচ্ছেদ ঘটানো। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে বিভাগ ঘ, প্রশ্নমান কিন্তু দেখতে পাচ্ছ, প্রশ্নমান কিন্তু 4 করে আছে। 1এর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিকদের শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? পেজ নম্বর 90, পেজ নম্বর 90, এক সেকেন্ড, পেজ নম্বর 90 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 90। দেখো এই যে অ্যান্সারটা, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এবং তারপরের পেজে 91 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। চলো আমাদের পরের 2 দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের বিবরণ দাও। পেজ নম্বর 85, পেজ নম্বর কত, 85। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 85, তোমরা লিখবে অহিংস অসহযোগ আন্দোলনের কৃষক পর্ব আন্দোলন, কৃষক আন্দোলন। দেখো এখান থেকে লিখবে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা হয়ে ওঠে, এক সেকেন্ড, উঠে আসেন মহাত্মা গান্ধী। 1920 সালে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতা কংগ্রেসের বিশেষ অধিবেশনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের পরিকল্পনা পেশ করেন। এই প্রস্তাব পাশ হলে গান্ধীজির নেতৃত্বে সারা দেশে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে। গান্ধীজি ডাকে সাড়া দিয়ে কৃষকরা এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করে। 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরাছড়ি গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজি এই আন্দোলনের প্রত্যাহার করে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কৃষক আন্দোলন চালু হয়। এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, একা আন্দোলন কিভাবে বৃহত্তর আন্দোলন রূপ
দেওয়ার চেষ্টা করা হয়। পেজ নম্বর 86, পেজ নম্বর 86 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 86 তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখতে পাচ্ছি এবার আমি 8 নম্বরের প্রশ্নগুলো সলভ করব। ব্যাখ্যামূলক প্রশ্নাবলী। 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন, বারদলীয় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো? দেখো এই যে বারদলীয় আন্দোলন একটু গুছিয়ে লিখতে হবে, পেজ নাম্বার 86 থেকে 87 নম্বর পেজে, ঠিক আছে? দেখতে পাচ্ছ পেজ নাম্বার 86, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, এবং তারপরে 87 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, 2 দাগের প্রশ্ন বলেছে, বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। পেজ নম্বর 94 থেকে 95 নম্বর পেজ। দেখাচ্ছি তোমাদের আমি অ্যান্সারটা। দেখতে পাচ্ছ পেজ নম্বর 94 নম্বর পেজ। 20 শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণ। তাই এই যে এইগুলো কিন্তু সম্পূর্ণ লিখতে হবে, ঠিক আছে? এইগুলো সব লিখতে হবে, এইগুলো সব লিখতে হবে, অ্যান্সারটা সব লিখতে হবে এগুলো, ঠিক এতটা লিখতে হবে। এবং তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবং তোমরা মানবেন্দ্রনাথ রায় সম্পর্কে একটু লিখলে ভালো, এখান থেকে একটু গুছিয়ে লিখবে। এখান থেকে শুরু করে এটা না লিখলেও চলে। দেখো মানবেন্দ্রনাথ রায় দরকার নেই, তোমরা এখান থেকে এতটা লেখো এবং তারপরে তোমরা যেটা লিখবে এখান থেকে এতটা লেখো। এখান থেকে এতটা, এখান থেকে শুরু করে একদম এগুলো সব লিখতে হবে, ঠিক আছে? অনেক বড় প্রশ্ন বুঝলো, তো এতটা লিখতে হবে, পুরো এতটা লিখতে হবে, পুরো 97 নম্বর পেজ পর্যন্ত লিখতে হবে। একটু কাটছাট করতে পারো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যদি গ্রহণ করবে, এই সাপোর্ট, এই ভালোবাসা কখনো এসবি একাডেমিক সেন্টার ভুলবে না। বাই টাটা, সবাই ভালো থাকবে।